অনামিকার মনের পরিস্থিতি থেকে অনামিকার স্বামী বুঝতে পারে এবং জবরদস্ত অতুলকে আমন্ত্রণ করে দুজনকে এক ঘরে ছেড়ে সে দোকানে যায় কোনো একটা বাহানায়। অনামিকা তাকে বড়, বড় কথা বলছিল, তখন সে বলছিল যে, "কষ্ট তোমার চেয়ে আমার 10 গুণ বেশি। কিন্তু তুমি যা লাইফস্টাইলে মানুষ হয়েছো, সেই লাইফস্টাইলের বিন্দু পরিমাণে আমি তোমার চাহিদা পূরণ করতে পারব না। হয়তো ১ মাস, ২ মাস, ৪ মাস আমার কষ্ট হবে, ব্যথা অনুভব করব ভালোবাসার জন্য। এইটি তো ত্যাগ করতেই হবে আমার সামান্য কিছু। আর সারা জীবন তুমি মানে সুখ থেকে, শান্তি থেকে তুমি বঞ্চিত হবে। সারা জীবন তোমার লাইফস্টাইল আমি কোনো কিছু পূরণ করতে পারব না। তাই ভালোবাসাটাকে মানে আমানত হিসেবে আমার বন্ধুর কাছে আমি নিজেই দেখাশোনা করে বিয়ে দিয়েছি। আর তাছাড়া তোমার শরীরে কোনো আমি স্পর্শ করিনি, মানে কোনো ক্ষতি করিনি।" তখন তার স্বামী বাড়ি এসে এবং ফোনের কল রেকর্ড ছেড়ে যায়। তো যখন ফোনের কল রেকর্ড ছাড়ে তখন মানে ইয়ে অতুল তার স্বামীর পায়ে জড়িয়ে ধরে বলছিল যে, "তুমি একে নিয়ে সংসার করো।" তখন সে বলছিল, "তুমি পায়ে জড়াতে হবে না। মানে এই বয়সে এরকম হয়। তা এরকম ভালোবাসা আমি দেখিনি। তুমি যদি অনামিকাকে বিয়ে করতে চাও আমি কিন্তু দিয়ে দেবো।" তখন বলছিল, "না, তাহলে সেরকম পরিস্থিতি হলে তাহলে তোমাকে আমি রেখে দিতাম না। তো আমানত হিসাবে আমার ভালোবাসা তোমার কাছে রেখে গেলাম। তুমি যত্ন করে রেখো সারা জীবন।" এই বলে সে বাই, বাই করে চলে চলে যায়। ধন্যবাদ জানাই শেষ করে কাঁদতে, কাঁদতে।